যে পদটা সবার শেষে থাকতেছে এবং তার সাথে চলক নাই, তার সাথে কি নাই, চলক নাই, এই পদটার নাম হলো আমাদের ধ্রুবপদ। এটার নাম কি? ধ্রুবপদ। চলক বর্জিত পদ আমরা এটাকে বলি ধ্রুবপদ। সর্বপ্রথম ধ্রুবপদের লসাগু করব। ধ্রুবপদের কি করব? লসাগু করব। 6 আর লসাগু, 6 আর লসাগু আমরা 3 দুগুণে 6 করতে পারি। আরেকটা নিয়মে করা যাবে, 6 এর লসাগু 6 একে 6। তাহলে আমরা 6 কে ভাঙলে দুইটা রাশি করতে পারি, যেভাবে 3 দুগুণে 6, আরেকটা 6 একে 6। ঠিক আছে, প্রথম কাজটা আমরা লক্ষ্য করি যে যদি ধ্রুবপদের সামনে প্লাস থাকে, কি থাকে? প্লাস থাকে, এটাই মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। যদি ধ্রুবপদের সামনে প্লাস থাকে তাহলে আমরা যে দুটি উৎপাদক পেয়ে যাচ্ছি মান দুটো আমরা যোগ করে মিলাবো। কি করে মিলাবো? যোগ করে মাঝের রাশিটা মিলাবো। যেমন 3 আর 2 পেয়েছি, আমি যদি 3 আর 2 যোগ করি তাহলে কত হবে? আমাদের 5। দেখেন মাঝখানে রাশিটা 5 আছে। যদি 6 আর 1 যোগ করি তাহলে কত হবে? আমাদের 7, কিন্তু আমাদের মাঝের পদটা 7 নাই। ঠিক আছে, তাহলে আমাদের কাজ করতে হবে এইভাবে যে x স্কয়ার প্লাস, প্রথমে লিখলাম আমরা 3, আর এখানে যে চলকটা থাকবে এই চলকটা আমাকে দিতে হবে 3x প্লাস 2x প্লাস এই যে 6। অর্থাৎ আমরা মিডল পদটা দুইটা পদে পরিণত করছি। এটাকেই বলা হয় মিডল টার্ম, মানে মধ্য রাশি মিলকরণ। কি রাশি মিলকরণ? মধ্য রাশি মিলকরণ। আমরা এখান থেকে যদি x কমন নেই তাহলে x প্লাস 3 পাবো, আর এই দুটো থেকে যদি আমি প্লাস 2 কমন নেই তাহলে x প্লাস 3 দুগুণে 6, 3 আসবে। এটা একটা পদ, এটা একটা পদ। আবার এই দুইটা পদ থেকে যদি আমি x প্লাস 3 কমন নেই, এই সম্পূর্ণ পদটা থেকে যখন এটা কমন নিব তখন আমাদের x থাকবে। কি থাকবে? x প্লাস এই সম্পূর্ণ পদটা থেকে যখন এটা কমন নিচ্ছি তখন আমাদের কি থাকবে? এই যে প্লাস 2। আশা করা যায় আমরা প্রথমত 1 নাম্বার অঙ্কটা বুঝতে পারলাম, যেখানে আমাদের ছিল কি এই জায়গাটাতে প্লাস ছিল, আমরা মাঝখানে দুটো যোগ করে মিলেছি। সেম অঙ্কটা যদি আমাদের 2 নাম্বারেরটা আসে, এই যে এটা যদি আসে, দেখেন আবারও ধ্রুবপদের সামনে প্লাস, কিন্তু এবার এই জায়গাটাতে মাইনাস। তাহলে আমাদের কাজ একটাই, ধ্রুবপদের সামনে প্লাস মানেই হলো আমাকে যোগ করে মিলাতে হবে। কি করে মিলাতে হবে? যোগ করে মিলাতে হবে। 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5, কিন্তু বিষয়টা এখানে যখন মাইনাস হলো তখন আমরা দুটাই একই চিহ্ন দিয়ে দিচ্ছি এভাবে, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস এই যে 6। মূল বিষয়টা হলো কি, এখানে প্লাস মানে মাঝে যে দুটি পদ থাকবে এই দুটি পদ অবশ্যই একই চিহ্ন বিশিষ্ট হবে। ঠিক আছে, একই চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি, x থাকবে আমার x মাইনাস 3। এই দুটো থেকে যদি আমি মাইনাস 2 কমন নিই আমাদের আসবে x মাইনাস 3। অবশ্য অনেকেও ফির জানে না, ওই বিষয়টা একটু জানাই দিই। আসলে কমন মানে হলো ভাগ, ভাগ করা, মানে এই দুটো পদকে আমি x দ্বারা ভাগ করতেছি। x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে x, আবার মাইনাস 3x কে x দ্বারা ভাগ করলে মাইনাস 3। এই দুটো পদ থেকে আমি মাইনাস 2 কমন নিছি, মানে দুইটা পদকে আমি মাইনাস 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে মাইনাস 2x কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে আমাদের শুধু x। আবার 6 কে যদি আমি মাইনাস 2 দ্বারা ভাগ করি, প্লাস মাইনাস যে মাইনাস, এখানে থাকবে আমাদের জাস্ট 3। এবার এই দুটো পদ থেকে আমি কমন নিব কি? x মাইনাস 3, থাকবে কি আমাদের x মাইনাস 2। আশা করা যায় 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন ক্লিয়ার। যেমন 3 নাম্বার প্রশ্নটা, x স্কয়ার প্লাস 5x মাইনাস 6। তাহলে 6 টাকে ভাঙে আমরা দুই রকম মান পেয়েছিলাম, একটা হলো 3 আর 2, আরেকটা হলো কি 6 আর 1। বিষয়টা এটা মনে রাখতে পারলেই অঙ্কটা আমাদের সহজ হয়ে যাবে। দেখেন এখানে 6 এর সামনে মাইনাস, 6 এর সামনে কি? মাইনাস। যদি মাইনাস থাকে তাহলে একটা হবে প্লাস আর একটা হবে মাইনাস। মেন বিষয় হলো আমাকে বিয়োগ করে মাঝের পদটা মিলাতে হবে। কি করে? বিয়োগ করে মাঝের পদটা মিলাতে হবে। তাহলে আমি 6 এর লসাগু পেলাম কত? 3 আর 2। আমি যদি 3 থেকে 2 বাদ দেই তাহলে 1 হয়। দেখেন তো মাঝে কি 1 আছে? না, তার মানে আমার এই লসাগুটা এবার কাজে দিবে না। এবার আমাকে দ্বিতীয় লসাগুটাতে যাইতে হবে, যেখানে আমরা পেয়েছিলাম 6 আর 1। তাহলে 6 থেকে যদি আমি 1 বাদ দেই তাহলে কত হবে? এই যে 5। কে বললো বিয়োগ করে মিলাতে হবে? এটা বলতেছে আমাকে এই যে ধ্রুবপদের সামনে মাইনাস চিহ্নটা।
আচ্ছা, তাহলে লিখবো এক্স স্কয়ার, এখানে যেহেতু প্লাস তাহলে আমরা দুইটা মান পেয়েছি, একটা 6 আর একটা 1 পেয়েছি না, তাহলে বড়টা সব সময় এই চিহ্নটাকে ফলো করবে। আমরা দিব প্লাস 6x, এটা যখন প্লাস দিয়েছি পরেরটা তখন আমাকে কি দিতে হবে, মাইনাস দিতে হবে 1x। আর তারপরে আমরা কি দিব, এই যে -6। এবার এই দুটো প্রশ্ন থেকে আমি কমন নিব x, তাহলে হবে আমাদের x প্লাস এখানে থাকবে 6। এই দুটো প্রশ্ন থেকে আমি কমন নেব কত, -1, তাহলে থাকবে কি x মানে যে প্লাস 6 কে 1 দ্বারা ভাগ করলে এই যে 6। এ পর্যায়ে আমরা এই পদ থেকে এই মানটা, এই পদ থেকে এই মানটা কমন নিব, x প্লাস 6 ইনটু x মাইনাস 1, আমরা আনসার পেয়ে গেলাম। ঠিক আছে, 6 একে 6, এই যে 6 একে 6, যেটাকে আমরা বলতেছি 6 থেকে 1 বাদ দিব, 6 থেকে 1 বাদ দিলে 5 হবে, অবশ্যই মাঝের পদটা আমাদের মিলবেই। ঠিক আছে, তাহলে লিখবো এইভাবে x স্কয়ার, এর আগে প্রথমে প্লাস ছিল যার কারণে আমি বড়টার সামনে প্লাস দিয়েছিলাম, এবার প্রথমে মাইনাস আছে, এই জায়গাটা মাইনাস, এখানে যে চিহ্নটা থাকবে সবসময় মনে রাখবো বড়টা ওই চিহ্নটাই হবে, বড়টা ওই চিহ্নটাই হবে। তাহলে আমরা দিব এখানে -6x, এটা যখন মাইনাস দিয়েছি তখন এখানে কি দিতে হবে আমাকে, প্লাস, কারণ এই মাইনাস মানেই বিপরীত চিহ্ন। ঠিক আছে, তাহলে প্লাস x মাইনাস 6, এই দুটো থেকে যদি আমি x কমন নেই থাকবে আমার x মাইনাস 6, এই দুটো থেকে যদি আমি প্লাস 1 কমন নেই থাকবে আমার x মাইনাস এই যে 6। ঠিক আছে, তাহলে এই মানটা এবার যদি কমন নেই থাকবে আমার x মাইনাস 6 ইনটু x প্লাস 1, এই হলো আমাদের প্রাথমিক মিডিল টার্ম।